হযরত সুলাইমান আলাইহিস সালাম তার উড়ন্ত সিংহাসনে বসে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করছিলেন। একদিন তিনি জানতে পারলেন জিনদের সাথে যুদ্ধ চলছে এবং তারা মানুষের উপরে অত্যাচার করছে। সুলাইমান আলাইহিস সালাম তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে দ্রুত জিনদের দমন করেন এবং তাদের মধ্যে ঈমান প্রতিষ্ঠা করেন। তারপর ডানাওয়ালা ঘোড়া দেখে তিনি অবাক হয়ে যান। এই অসাধারণ ঘোড়াগুলোর গতি এত দ্রুত ছিল যে সুলাইমান আলাইহিস সালাম তাদের অনুসরণ করতে ব্যর্থ হন। এই কাহিনীতে রয়েছে আরও একটি রহস্যময় ঘটনা, যেখানে এক কিশোরীর অপহরণের ঘটনা ঘটে এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিপুল শক্তি দিয়ে সেই কিশোরীকে উদ্ধার করেন। আসুন আমরা এই অলৌকিক ঘটনাগুলো জানি এবং জানব কিভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার শক্তি ও বিচক্ষণতার মাধ্যমে পৃথিবীকে শান্তির পথে পরিচালিত করেন। একদা হযরত সুলাইমান আলাইহিস সালাম তার উড়ন্ত সিংহাসন নিয়ে একাকী কোনো এক স্থানে ভ্রমণ করছিলেন। এটি ছিল এক বিশেষ দিন। আকাশ পরিষ্কার, বাতাস সুমধুর ও প্রশান্ত, আর পাখিরা যেন আল্লাহর সিফাত গান করছিল। এই মহান নবী, যিনি মানুষ, জিন, পশু পাখি ও প্রকৃতির উপর আল্লাহর পক্ষ থেকে অনন্য ক্ষমতা পেয়েছিলেন, একাধিক ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর সৃষ্টির রহস্য পর্যবেক্ষণ করছিলেন। মাঝপথে তিনি দেখলেন একজন জিন খুব চিন্তিত এবং ভীতু হয়ে তার কাছে হাজির হলো। সেই জিনের চেহারায় আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট। তার গতি ছিল অস্থির, যেন বহু পথ পেরিয়ে এসেছে একটিমাত্র আশার আলোর খুঁজে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তোমাকে এমন ভীত দেখাচ্ছে কেন? তার কণ্ঠে ছিল নবুয়াতি জিজ্ঞাসার এক স্নেহময় অথচ দৃঢ় অধিকার। সেই জিন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, বাবিলের কাছে এক জিনের গোষ্ঠী সাধারণ মানুষের উপরে জুলুম করে এবং আমাদেরকে অত্যাচার করে। তারা সীমা লঙ্ঘন করছে। শুধু তাই নয়, ওই জিনদের দল মানুষদের মধ্যে ফাসাদ সৃষ্টি করছে। তাদের দ্বারা মানুষের ঈমান ধ্বংস হচ্ছে এবং মানুষ সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সরে যাচ্ছে। সে বলতে লাগলো, হে মহামান্য বাদশাহ সুলাইমান, আপনি এর বিচার করুন, কারণ আপনার ন্যায় বিচারই এখন আমাদের একমাত্র আশ্রয়। এই কথাটি শোনা মাত্রই হযরত সুলাইমান আলাইহিস সালাম আর দেরি করলেন না। তিনি ছিলেন একদিক থেকে নবী, অন্যদিক থেকে দুনিয়ার বাদশাহ, যিনি অন্যায় দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতেন। সাথে সাথে তার উড়ন্ত সিংহাসন নিয়ে বাবেলের পথে রওনা হলেন। এক মুহূর্তের মধ্যেই হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের সেই আস্থানায় পৌঁছে গেলেন। আকাশে গর্জন শুনে জিনেরা ঘাবড়ে গেল, কারণ তারা বুঝতে পারছিল আজ তাদের জুলুমের বিচার আসছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে অহংকারী জিন জাতি, আল্লাহকে ভয় করো, আল্লাহর পথে এসো। তার কণ্ঠে ছিল বজ্রের মতো গম্ভীরতা এবং আল্লাহর ওহীর শক্তি। তারা জানতো না আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের কত ক্ষমতা দিয়েছিলেন। তাদের অহংকার তাদের অন্ধ করে রেখেছিল। তাই সেখানে থাকা জিনদের সর্দার বলল, আমরা কাউকে ভয় করি না, আর আমরা কারো কথায় চলি না। আর কিছু জিন হযরত সুলাইমান আলাইহিস সালামের উড়ন্ত সিংহাসনের চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের চোখে বিদ্রোহ, কণ্ঠে গর্ব, এবং সকল জিনের দল অহংকারের সাথে চিৎকার করে বলতে লাগলো, কে তুমি? আমরা কাউকে চিনি না। সত্যি যদি তোমার ক্ষমতা থাকে তবে আমাদেরকে হারিয়ে দেখাও, আমাদেরকে বন্দী করো। যখনই এই কথা শুনতে পেলেন, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার তার অলৌকিক ক্ষমতার নিদর্শন দেখিয়ে দিলেন। তার চোখ দিয়ে তাদের দিকে তাকাতেই প্রবল বেগে ঝড় শুরু হলো, চারিদিকে মেঘের গর্জন শুরু হলো, মাটি ফেটে বড় বড় লোহার শিকল বের হতে লাগলো এবং একটি জিনকে সাথে সাথেই বেঁধে ফেললো। তারা 1 ইঞ্চিও কোথাও নড়তে পারছে না। এটা ছিল এক তাৎক্ষণিক অলৌকিক শাস্তি। আকাশ, বাতাস, মাটি সব ছিল সুলাইমান আলাইহিস সালামের হুকুমে। এটা দেখে সমস্ত জিনের দল হযরত সুলাইমান আলাইহিস সালামের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, আপনি কে? আমাদেরকে ক্ষমা করে দিন। তখন তিনি বললেন, আমি দাউদ পুত্র, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ আমাকে এই বিশ্বের বাদশা বানিয়েছেন। হে জিনদের দল, খবরদার, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা ফাসাদ সৃষ্টি করো না, নয়তো আল্লাহর আযাবে তোমরা ধ্বংস হয়ে যাবে। এই সুস্পষ্ট সতর্কবার্তা যেন বজ্রের মতো তাদের হৃদয়ে আঘাত করলো। অতঃপর সমস্ত জিনেরা এক আল্লাহর উপরে ঈমান আনলো এবং সুলাইমান আলাইহিস সালামকে নবী হিসাবে মেনে নিল। আর তারা ওয়াদা করে যতদিন তারা এই পৃথিবীতে থাকবে ফাসাদ সৃষ্টি করবে না, মানুষকে অত্যাচার করবে না। আর এভাবেই পৃথিবীতে সকল জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের সমস্ত হুকুম মেনে চলল। মানুষ ছাড়াও জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে যাওয়া আসা করতেন। তাদের জন্য সেটা ছিল সম্মান ও নিরাপত্তার প্রতীক। একদা সুলাইমান আলাইহিস সালাম তার রাজ সিংহাসনে বসেছিলেন। চারদিক ছিল সুশৃঙ্খল, পাখিরা উড়ে বেড়াচ্ছিল,
বাতাস গুনগুন করছে। ওই সময় রানী বিলকিস সেখানে হাজির হলেন এবং অত্যন্ত আদরের সুরে বললেন, হে আল্লাহর নবী, হে সুলাইমান আলাইহিস সালাম, আপনি তো প্রায়ই আপনার উড়ন্ত সিংহাসন নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন। আপনি যদি আমাকে এই উড়ন্ত সিংহাসনে আরোহণ করে এই বিশ্বের বিভিন্ন স্থান এবং আল্লাহ পাকের বিচিত্র সৃষ্টির রহস্য দেখার সুযোগ করে দিতেন, তাহলে জীবন ধন্য হতো। রানী বিলকিসের এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, আল্লাহ চাইলে নিশ্চয়ই আপনার এই আশা পূর্ণ হবে। অতঃপর তারা উড়ন্ত সিংহাসনে আরোহণ করলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, হে বাতাস, যেখানে আল্লাহর দেওয়া পৃথিবীর সবচেয়ে অপরূপ সুন্দর স্থান রয়েছে সেখানে নিয়ে চলো। একথা বলার সাথে সাথেই বাতাস সেই উড়ন্ত সিংহাসনকে নিয়ে উড়ে চলতে লাগলো। উড়ন্ত সিংহাসনের নিচে মেঘের সাদা চাদর, উপরে নীল আকাশ, এ যেন জান্নাতের কোনো সফর। চলতে চলতে 7 সমুদ্র পার হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখলো সমুদ্রের মাঝে একটি অপরূপ সৌন্দর্যময় দ্বীপ। সুলাইমান আলাইহিস সালামের হুকুম মাত্রই বাতাস সেখানে নামিয়ে দিল। সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিস সেই দ্বীপের সৌন্দর্য উপভোগ করছেন। রানী বিলকিস দেখলেন সেখানে সুন্দর সুন্দর পাখি, নাম না জানা কত প্রাণী অপরূপ সৌন্দর্যময় সমুদ্রের মাঝে ঘুরে বেড়াচ্ছে। আকাশে রংধনুর মতো আলো, জলরাশিতে মুক্তার মতো ঝিকমিক করে চলা মাছ। এটা দেখে রানী বিলকিস বললেন, হে আমার প্রতিপালক, হে মহান আল্লাহ তাআলা, তোমার সৃষ্টি এই পৃথিবী না জানি কত সুন্দর। আল্লাহর এই পৃথিবীর কোনো নেয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। এই কথা বলা শেষ হতে না হতেই হযরত সুলাইমান আলাইহিস সালাম গভীরভাবে লক্ষ্য করে দেখলেন তার মাথার উপর দিয়ে কতগুলো ডানাওয়ালা ঘোড়া দ্রুত গতিতে উড়ে যাচ্ছে। তাদের অপরূপ সৌন্দর্য, ঝকঝকে শরীর, চকচকে পালক আর এলোমেলো আলো ছড়ানো চোখ দেখে হযরত সুলাইমান আলাইহিস সালামের খুবই ভালো লেগে গেল। মনে হলো যেন তারা স্বর্গ থেকে নেমে আসা কোনো এক বিশেষ বাহন। তাই ওই ঘোড়াগুলোকে দেখার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সেই দৃশ্য এতটাই মোহময় ছিল যে চারপাশের প্রকৃতি স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তাদের দিকে তাকাতে না তাকাতেই খুবই দ্রুত গতিতে ঘোড়াগুলো হযরত সুলাইমান আলাইহিস সালামের দৃষ্টির আড়ালে চলে গেল। তারা যেন বাতাসকেও হার মানায় এমন গতিতে চলে গেল। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে বললেন, আপনি এখানেই একটু অপেক্ষা করুন, আল্লাহর দেওয়া এই অপরূপ সৃষ্টি আমি দেখে আসি। একথা বলার পরেই তিনি তার উড়ন্ত সিংহাসন নিয়ে ওই ডানাওয়ালা ঘোড়াগুলোর পিছন দিকে যেতে লাগলেন। কিন্তু ওই ঘোড়াগুলির গতি এত দ্রুত ছিল যে তাদের আর দেখা পেলেন না। কোথাও যেন তারা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তারা যেন কোনো জিন বা ফেরেশতা অথবা এমন কোনো সৃষ্টি যারা মানুষের দৃষ্টির অতীত। অবশেষে তিনি ব্যর্থ হয়ে রানী বিলকিস এর নিকট ফিরে আসলেন। অতঃপর রানী বিলকিস ও হযরত সুলাইমান আলাইহিস সালাম উড়ন্ত সিংহাসন নিয়ে পুনরায় রাজদরবারে ফিরে আসলো। তখন আকাশে সূর্য হেলে পড়ছে, রাজদরবারের ছায়া লম্বা হয়েছে, বাতাসে ছিল এক রহস্যময় শান্তি। পরের দিন হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজদরবারে বিশিষ্ট জ্ঞানীবর্গদের নিয়ে আলোচনা করছিলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনার কি কেউ বলতে পারেন অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া যারা আকাশে দ্রুত গতিতে উড়ে যায় তাদের কোথায় পাওয়া যাবে? তখন সেখানে উপস্থিত থাকা একজন সেনা বলল, হুজুর, এমন ঘোড়া তো চোখে দেখার দূরের কথা, আমরা এখনো পর্যন্ত শুনিনি। তবে জিনের বাদশা এই খবরটা হয়তো বলতে পারবে। সে বহু স্থানের খবর রাখে, এমনকি গোপন জিন জাতির অনেক রহস্য তার জানা। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও, জিনের বাদশাকে এখানে ডেকে আনো। অতঃপর কয়েকজন সৈন্য জিনের বাদশাকে এই খবর দেওয়ার জন্য রওনা হলো। জিনদের দেখা যায় না, তাই তারা সেখানে গিয়ে অদৃশ্যমান অবস্থায় বলল, হে জিনের বাদশা, হযরত সুলাইমান আলাইহিস সালাম আপনাকে এখনই হাজির হতে বলেছেন। এই কথা বলে তারা সেখান থেকে চলে আসলো। সাথে সাথে জিনের বাদশা বেরিয়ে আসলো। দিগন্তে ধুলার ঝড় উঠে গেল, যেন কোনো অজানা শক্তি পৃথিবীতে নামছে। জিনের বাদশা রাজদরবারে এসে বলল, হুজুর, আপনার আদেশ পালনে আমি একান্ত কর্তব্যপরায়ণ, আমাকে ডেকেছেন কেন? তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, কিছু দূরে সমুদ্রের মাঝে একটি সুন্দর দ্বীপ রয়েছে এবং ওই দ্বীপে কতগুলো ডানাওয়ালা ঘোড়া ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে থেকে কিছু ঘোড়া ধরে আনো। এই কথা শোনা মাত্রই জিনের বাদশা অত্যন্ত চিন্তিত এবং হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, যেন তার মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? অতি শীঘ্রই আমার এই আদেশ পালন করো। তখন জিনের বাদশা বলল, মহামান্য বাদশাহ, আমাকে অন্য কোনো আদেশ করুন, আমি তা পালন করব, কিন্তু দয়া করে এই আদেশ প্রত্যাহার করে নিন, আমাকে ক্ষমা করে দিন, এই আদেশ পালন করার ক্ষমতা আমার নেই।
তখন পাশে থাকা একজন সেনা ধমক দিয়ে বলল, কি বলছো? সুলাইমান আলাইহিস সালামের আদেশ তুমি পালন করতে পারবে না? তখন জিনের বাদশা বলল, মহামান্য বাদশা, ওই ঘোড়াগুলোর গতি এত দ্রুত যে তাদের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই তারা শূন্যে উড়ে যাবে। তাদের কাছে পৌঁছাতে পারবো না। তবে সন্দন নামক এক জিন আছে, সে আপনার ভয়ে সমুদ্রের গভীরে বসবাস করে, সে হয়তো এই কাজটি করে দিতে পারবে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও তাকে সঙ্গে নিয়ে আসো, ওই ঘোড়াগুলো ধরে নিয়ে এসো। অতঃপর জিনের বাদশা তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সমুদ্রের কিনারায় হাজির হলো এবং উচ্চ স্বরে বলতে লাগলো, হে ছন্দন জিন, তাড়াতাড়ি বাইরে এসো। কিন্তু কোনো উত্তর আসলো না। চারপাশে শুধু ঢেউয়ের শব্দ আর নীরব সমুদ্রের গর্জন। তখন জিনের বাদশা চালাকি করে বলল, হে ছন্দন, তোমার জন্য একটি সুসংবাদ আছে। তুমি এখনো লুকিয়ে আছো? হযরত সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে। এই কথা শোনা মাত্রই সমুদ্রের নিচ থেকে ছন্দন জিন আনন্দে আত্মহারা হয়ে উঠল। সে খুব আনন্দ করতে করতে কয়েকজন সঙ্গী সহকারে সমুদ্রের নিচ থেকে উপরে আসতে লাগলো। পানির মধ্যে যেন জ্যোতি ছড়িয়ে পড়ল। যখন তাদের কাছে আসলো তখন জিনের বাদশা বলল, হে ছন্দন, এখন আর লুকিয়ে থাকার দিন নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীতে আর রাজত্ব করতে পারবে না। এখন এই পৃথিবীতে রাজত্ব আমাদের হাতে চলে আসবে। তাই আর দেরি না করে চলো। অতঃপর যেতে যেতে তারা বেশ কিছু পথ অতিক্রম করলো। যখন তারা রাস্তার মধ্যবর্তী স্থানে উপনীত হলো তখন জিনের বাদশা তাদেরকে বন্দী করলো এবং কিছুক্ষণের মধ্যেই রাজদরবারে নিয়ে হাজির হলো। হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখা মাত্রই ছন্দন জিন ভয়ে থর থর করে কাঁপতে লাগলো, কেননা সে ইতিপূর্বে অনেক ভুল করেছিল। অতঃপর ছন্দন জিন কাকুতি মিনতি করে বলতে লাগলো, হে বাদশাহ সুলাইমান, আপনার ভয়ে আমি এতদিন সমুদ্রের নিচে ছিলাম। এ অধম আপনার কাছে পরম অপরাধী। আমি জানি ইতিপূর্বে আমি যে অপরাধ করেছি তার শাস্তি প্রাণদণ্ড। তবুও আপনার কাছে ক্ষমা চাইছি, দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন। এখন থেকে আর অবাধ্য হব না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন, হে ছন্দন, তোমার অপরাধ ক্ষমা করতে পারি যদি তুমি আমার একটি কাজ করতে পারো। তখন ছন্দন জিন বলল, হে মহামান্য বাদশাহ, বলুন আপনার জন্য কি করতে পারি। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, কিছু দূরে সমুদ্রের মাঝখানে একটি সুন্দর দ্বীপ রয়েছে এবং সেখানে ডানাওয়ালা ঘোড়া রয়েছে। তাদের মধ্য থেকে কয়েকটা আমার জন্য ধরে নিয়ে আসো। এটা শুনে ছন্দন জিন অবাক হয়ে গেল, তার মুখ স্তব্ধ হয়ে গেল, কিন্তু কিছু বলল না। এই নির্দেশ পেয়ে সমস্ত জিনের দল সমুদ্রের মাঝখানে সেই দ্বীপে যেতে লাগলো। সেই দ্বীপ ছিল এক রহস্যময় স্থান, যেখানে মানুষের পা কখনো পড়েনি। চারদিক নীরব নিস্তব্ধ, শুধু সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। এই দ্বীপে এসে ছন্দন জিন বলল, আপনারা সবাই জানেন এই ঘোড়াগুলোর গতি এত দ্রুত যে তাদের পাকড়াও করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে এই ঘোড়াগুলো ধরে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটি কৌশল অবলম্বন করতে হবে। সে মুহূর্তে বাতাস থেমে গিয়েছিল। সমস্ত জিনেরা ছন্দন জিনের কণ্ঠে গভীর মনোযোগ দিল। সে বলল, এই ঘোড়াগুলো যখন উঠতে উঠতে ক্লান্ত হয়ে যায় তখন এর পাশে একটি স্থানে পানি খেতে আসে। যদি আমরা ওই স্থানে শরাব মিশিয়ে রাখি তবে তারা শরাব খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়বে, আর তখনই আমরা তাকে রশি দিয়ে বেঁধে ফেলব। এই বুদ্ধি শুনে সবারই ভালো লাগলো। তারা বুঝতে পারলো ছন্দন কত বিচক্ষণ ও দূরদর্শী। তাই তারা দেরি না করে সেই স্থানে গিয়ে হাজির হলো। সেখানের পানির সাথে শরাব মিশিয়ে সবাই লুকিয়ে পড়লো। এক ধরনের নিস্তব্ধ উত্তেজনা সবার মধ্যে বিরাজ করছিল। কেউ গাছের ডালে, কেউ পাহাড়ের আড়ালে, আর কেউ বালির নিচে অদৃশ্য হয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরেই কতগুলো অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া উঠতে লাগলো। তাদের ডানার রং ছিল রংধনুর মতো, সূর্যের আলো পড়লে ঝিলমিল করে উঠত। অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া উঠতে উঠতে ওই পানির কাছে এসে পানি পান করলো এবং সাথে সাথেই তারা নেশাগ্রস্ত হয়ে পড়লো। ঘোড়াগুলোর চোখ লাল হয়ে গেল, পা টলমল করতে লাগলো, আর যখন তারা উঠতে পারছিল না তখনই ঘোড়াগুলোকে রশি দিয়ে বেঁধে ফেলা হলো। অতঃপর তারা সবাই ঘোড়াগুলোকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট হাজির হলো। ঘোড়াগুলি এত অপরূপ সৌন্দর্যময় ছিল যে সুলাইমান আলাইহিস সালাম তাদের দিক থেকে চোখ ফেরাতে পারল না। এক দৃষ্টিতে দেখতে লাগলো, এই যেন এক স্বর্গীয় দৃশ্য। ঘোড়াগুলো দেখতে দেখতে হযরত সুলাইমান আলাইহিস সালাম কর্তব্য ভুলে গেলেন। তখন আসরের নামাজের শেষ ওয়াক্ত ছিল। সূর্য প্রায় অস্ত যাবার মতো সময় হয়েছিল। ঘোড়াগুলোর সৌন্দর্য দেখার কারণে নামাজ আদায় করা হলো না। হঠাৎ সুলাইমান আলাইহিস সালামের মনে পড়ে গেল নামাজের কথা। তখন তিনি চমকে উঠলেন, রাজ সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন, চোখে পানি চলে এলো। নামাজের জন্য রাজ দরবারের ভেতরে যেতে লাগলেন, আর সাথে সাথেই আল্লাহর দরবারে তওবা করলেন এবং বললেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি না বুঝে এই সৌন্দর্যের মোহজালে আবদ্ধ হয়ে তোমার ইবাদতে বিচ্যুত হয়েছি।
আমার এই অপরাধ তুমি ক্ষমা করো, এই বলে অঝরে কাঁদতে লাগলেন। ঠিক ওই সময়ই মহান আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, তুমি সূর্যকে হুকুম দাও যেন আল্লাহর হুকুমে অস্ত যেতে কিছুটা সময় অপেক্ষা করে। এই নির্দেশ পেয়ে হযরত জিব্রাইল আলাইহিস সালাম সূর্যের কাছে এসে হাজির হলো এবং বলল, হে সূর্য, আল্লাহর হুকুমে তুমি ওখানেই থেমে থাকো। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি অস্তমিত হয়ো না। তাফসীরকারক উল্লেখ করেছেন, সেদিন সূর্য যথাসময়ে অস্তগমন করতে সক্ষম হয়নি, সূর্যের গতি থেমে গিয়েছিল। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম খুব তাড়াতাড়ি আসরের নামাজ শেষ করলেন আর সাথে সাথে সূর্য অস্তমিত হলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম মনের দুঃখ নিয়ে আবারও অঝরে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তো দয়ালু, আমি ভুল করে এই পৃথিবীর জগতের এক ঘোড়ার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সবকিছু ভুলে গিয়েছি, দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। অতঃপর ঘোড়ার প্রতি ক্রোধের সৃষ্টি হলো তার। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সবাইকে বললেন, যাও ওই ঘোড়াগুলো আমার সামনে নিয়ে এসো। এই নির্দেশ অনুযায়ী ঘোড়াগুলোকে এক এক করে সামনে আনা হলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সমস্ত ঘোড়ার ডানা কেটে ফেললেন। এটি ছিল একটি কঠিন সিদ্ধান্ত, কিন্তু এই ডানার প্রতিই তো তিনি আকৃষ্ট হয়েছিলেন, তাই সে এই মোহের উৎসকে শেষ করে দিলেন। ঠিক সেই সময় গায়েব হতে আওয়াজ আসলো, হে সুলাইমান, তুমি প্রমাণ করেছো যে পৃথিবীর সবকিছু সামান্য আর আল্লাহর প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মানুষ ও জিনদের নিয়ে দ্বীনের তালিম দিচ্ছিলেন এবং তাকদীর সম্পর্কে আলোচনা করছিলেন। চারদিকে ছিল হাজার হাজার মানুষের ভিড়, আকাশে উড়ছিল অসংখ্য জিন, বাতাস নীরব, যেন সৃষ্টি বিশ্ব তার বাণী শোনার জন্য অপেক্ষা করছিল। তাদের মাঝে উপস্থিত ছিল সেই সময়ের সবথেকে শক্তিশালী একটি জিন। সে হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার মনে হয় তকদির যদি খারাপ থাকে তাহলে আমরা পরিবর্তন করতে পারি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তকদির পূর্ব থেকেই আল্লাহর নির্ধারিত। সেই জিনটি বলল, না, এটা আমরা পরিবর্তন করতে পারবো, আমাকে কিছু বছর সময় দিন, আমি এই কাজ সম্পন্ন করে দেখাবো। এই বলে তর্ক করতে লাগলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে এই কাজ সম্পন্ন করতে কিছু বছর সময় দিল। একদিন এই জিন একা একা চিন্তা করছিল যে এই কাজটি কিভাবে সে সম্পন্ন করবে। সে কোনো এক জায়গায় উড়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে সে দেখলো এক রাজ্য থেকে কিছু দূরে এক ধনী ব্যক্তির এক বিশাল প্রাসাদ রয়েছে, সেখানে কতগুলো ছোট মেয়ে খেলা করছে। এটা দেখে জিন ওখানে দাঁড়িয়ে পড়লো এবং অদৃশ্য হয়ে ওই ধনী ব্যক্তির ছোট্ট মেয়েকে উড়িয়ে নিয়ে গেল। যেতে যেতে সে বহু দূরে গভীর জঙ্গলের মাঝে একটি নির্জন জায়গায় গিয়ে হাজির হলো। সেখানে একটি ঘরের মধ্যে এই ছোট্ট মেয়েকে রেখে দিল। ততক্ষণে সে অজ্ঞান অবস্থায় ছিল, তাই সমস্ত খাবার জিনিসপত্র জিনটি তার কাছে এনে রাখলো। কিছুক্ষণ পর যখন ওই ছোট্ট মেয়েটির জ্ঞান ফিরে আসলো, তখন দেখলো সে কান্না করছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কেবল একটি ছোট্ট আলোয় ঘরটি হালকা আলোকিত। অচেনা পরিবেশ, অজানা জায়গা, নিজের পরিবারের কেউ ছিল না। সব মিলিয়ে তার ছোট্ট মনটি আতঙ্কে ভরে উঠল। এটা দেখে জিনটি একটি দরবেশের রূপ ধারণ করলো এবং তার কাছে এসে বলল, তুমি কোনো চিন্তা করো না, তোমার কিছুই হবে না, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। এখন এগুলো খেয়ে তুমি বিশ্রাম করো। এদিকে ছোট্ট মেয়েটি কিছুই বুঝতে পারছে না সে আসলে কোথায় এসে পড়েছে, কে এই লোক আর কেন তাকে এখানে আনা হলো। সে চারপাশে তাকিয়ে দেখলো দেয়ালগুলো কেমন যেন এক গুহার মতো, কিছুটা ভয়ঙ্কর। ভয়ে তার গা শিউরে উঠল। এভাবে অসুবিধার মধ্যে মেয়েটি বলল, আপনি কি আমার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারবেন? জিনটি বলল, নিশ্চয়ই পারবো, তুমি এই ঘরের মধ্যে থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। একথা বলার পর সে ঘরের বাইরে গেল। তখন মেয়েটি দেখলো সে লোকটি অদৃশ্য হয়ে যাচ্ছে। এটি দেখে মেয়েটি মনে মনে ভাবলো, এটা নিশ্চয়ই মানুষ না, অন্য কিছু হবে, কেননা এখানে এত বছর কোনো মানুষের দেখা পাইনি। সে তখন তার মনে আরো একটি প্রশ্নের উদয় হলো, আমার বাবা মা কোথায়? তারা কি আমাকে খুঁজছেন না? ভয়ে ভয়ে একা বাড়ির বাইরে জঙ্গলের দিকে তাকিয়ে রইল, যেন সেখান থেকে কেউ এসে তাকে উদ্ধার করবে। তারপর বেশ কিছু বছর অতিবাহিত হয়ে গেল। সূর্য উঠত, অস্ত যেত, চাঁদও মাঝে মাঝে তার সাথে কথা বলতো মনে হতো। এখন মেয়েটি যুবতী বয়সে পরিণত হয়ে গেছে। তার চেহারা এখন এক রাজকুমারীর মতো সৌন্দর্য ফুটে উঠেছে। এদিকে ওই জিন মনে মনে ভাবতে লাগলো, এই মেয়েটি এখন বড় হয়ে গেছে,
হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যে তর্ক করেছিলাম সেটা জিতে আমি দেখিয়ে দেব। পরের দিন রাতে প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বজ্রপাত, গর্জন আর দমকা হাওয়া যেন পুরো বন জঙ্গল কাঁপিয়ে দিচ্ছে। মেয়েটি ঘরের মধ্যে একা ভয়ে আতঙ্কিত হয়ে আছে। এমন সময় হঠাৎ করে ঘরের বাইরে থেকে দুজন ব্যক্তি বলল, বাড়িতে কেউ আছেন? দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। এই নির্জন জঙ্গলে বহু বছর পরে এমন ঝড় বৃষ্টির দিনে অচেনা কোনো মানুষের আওয়াজ শুনে সে চমকে উঠল। তখন মেয়েটি দরজার কাছে গিয়ে বলল, আপনারা কে? তখন ওই লোক দুটি বলল, আমরা মুসাফির, আমরা বিপদে পড়েছি। বৃষ্টি থামলে কাল সকালে আমরা রওনা দেব। তখন ওই মেয়েটি তাদের ঘরের মধ্যে আশ্রয় দিল। দেখলো তাদের মধ্যে একজন গরিব অসহায় আর একজন বিশাল ধনী ব্যক্তি মনে হচ্ছে। মেয়েটি কিছু বলল না। সে রাত অতিবাহিত হয়ে গেল। তারা আগুন জ্বালিয়ে গরম হয়ে নিজেদের কাপড় শুকাচ্ছে আর শুকনা খাবার খাচ্ছে। পরের দিন সকালবেলা তারা ওই মেয়েকে জিজ্ঞাসা করলো, তুমি কে আর এখানে কিভাবে এসেছো? নির্জন জঙ্গলের মাঝে একা একা কেন? তখন মেয়েটি বলল, আমি তো একটি জিনের হাতে বন্দী আছি। বহু বছর আগে শিশু বয়সে আমাকে সে তুলে নিয়ে এসেছে। এর বেশি কিছু আমি জানি না। দয়া করে আপনারা চলে যান, কেননা কিছুক্ষণের মধ্যেই হয়তো জিনটি এসে পড়বে, তখন আপনাদের ক্ষতি হবে। তখন ওই ধনী যুবকটি বলল, আমরা তোমাকে জিনের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাব। অতঃপর ওই গরিব ব্যক্তিটি বলল, তুমি যে এই যুবককে দেখছো সে আসলে একজন ছোট্ট রাজ্যের রাজার ছেলে, আর আমি তার নৌকার মাঝি। আমরা মৎস্য শিকারের জন্য পার হচ্ছিলাম, কিন্তু প্রবল ঝড়ের কারণে আমাদের নৌকা ডুবে গেছে। কোনো প্রকারের জীবন বাঁচিয়ে আমরা এখানে এসেছি। তখন যুবকটি বলল, আমি জানতে চাই কেন জিন আপনাকে এভাবে বহুদিন বন্দী করে রেখেছেন? তখন যুবতী মেয়েটি বলল, আমি কিছু জানি না, জিন আপনাদের ক্ষতি করতে পারে। এ বলে তাদের ঘরের মধ্যে লুকিয়ে রাখলো। এদিকে জিনের আসার সময় হয়ে গিয়েছে। হঠাৎ করে জিনটি কিছু খাবার জিনিস এনে ঘরের মধ্যে প্রবেশ করলো এবং বলল, কি আজব ব্যাপার, আজকে যেন অন্যরকম দেখাচ্ছে, এখানে কি কোনো মানুষ এসেছিল? তখন মেয়েটি বলল, আপনি এসব কি বলছেন? এমন নির্জন জঙ্গলে মানুষ কোথায় থেকে আসবে? আপনার ধারণা ভুল। তখন জিনটি বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। রাজদরবারে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, এখানে আসতে বেশ কিছুক্ষণ দেরি হতে পারে। এই কথা বলে জিনটি সেখান থেকে চলে গেল। তাদের ইচ্ছা এই নিষ্পাপ মেয়েটিকে নির্জন জঙ্গলের মাঝে এই জিনের হাত থেকে রক্ষা করবে। অথবা নৌকার মাঝি বলল, আপনারা দুজন বিবাহ করে নিন এবং এই জঙ্গল ছেড়ে মানুষের মাঝে বসবাস শুরু করুন। আমি একা বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি, কিছুদিন পরেই লোকজন নিয়ে আপনাদের উদ্ধার করব। এই কথা মতো নৌকার মাঝি তাদের বিবাহ সম্পন্ন করে দিল এবং শহরের পথে রওনা দিল। এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। দুজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তারা মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করত যেন মুক্তি আসে, কিন্তু তাদের ইচ্ছা ছিল জিনের হাত থেকে কোনো রকমের পালিয়ে যাওয়া, কিন্তু সম্ভব হচ্ছে না। অতঃপর কয়েকদিন পরে যখন ওই জিনদের আসার সময় হলো, তখন ওই যুবককে সে লুকিয়ে রাখলো। হঠাৎ করে জিনটি সেখানে হাজির হলো এবং মেয়েটিকে বলল, তুমি প্রস্তুত থাকো, আমি তোমাকে আর এই ঘরটিকে উড়িয়ে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাব। আমি এত বছর অপেক্ষা করে আছি শুধুমাত্র একটি শর্ত জেতার জন্য, আর এই শর্ত আমি জিতেই শ্বাস নেব। এভাবে কিছুক্ষণ পর জিনটি ঘর সহ উঠতে উঠতে নিয়ে গেল হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের সামনে। সে এসে বলল, হে আল্লাহর নবী, আপনি বলেছিলেন যদি আমি একটি মেয়েকে ছোটবেলা থেকে নিজের কাছে বড় করে রাখি এবং সে যদি রাজি হয় তাহলে তাকে বিবাহ করতে পারবো। আপনি কি আপনার কথা অস্বীকার করবেন? তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমার কথা ঠিক আছে, তবে আমরা মেয়েটির কাছে জিজ্ঞাসা করব সে কি বলে। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবার ছিল অনেক বড়। জিন, মানুষ, পাখি সবাই সেখানে হাজির থাকতো। সব বিচার কাজের সময় সবাই চুপচাপ বসে থাকতো। আজকের দিনটি ছিল একটু ভিন্ন, কারণ এটি অস্বাভাবিক ঘটনা ঘটতে যাচ্ছে। কেউ জানে না এর পরিণতি কি হবে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম মেয়েটিকে বললেন, তুমি কি এই জিনকে বিবাহ করতে চাও? তখন মেয়েটি কান্না করতে করতে বলল, হে আল্লাহর নবী, আপনি যদি আদেশ করেন আমি তাও রাজি, কিন্তু আমার অন্তরে ইচ্ছা হলো আমি এই জিনকে বিয়ে করতে চাই না। সে আমাকে ছোটবেলা থেকে অপহরণ করে রেখেছে, জোর করে বড় করেছে। আমি এই লোকটিকে ভালোবাসি না, বরং আমি এমন একজনকে ভালোবাসি যে সত্যিই আমাকে রক্ষা করেছে, আমাকে সম্মান দিয়েছে, যে আমার প্রতি কোনো দৃষ্টি কুনজর দেয়নি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি কাকে ভালোবাসো? তখন মেয়েটি বলল, আমি ওই যুবককে ভালোবাসি
যে তার প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে এই জিনের হাত থেকে উদ্ধার করার পরিকল্পনা করেছে। তার মধ্যে আমি নিরাপত্তা ও ভালোবাসা, ইজ্জত পেয়েছি। এই কথা শুনে জিনটির মুখ কালো হয়ে গেল। এত বছরের পরিকল্পনা, এত ধৈর্য সব শেষ হয়ে যাচ্ছে। সে মনে মনে রেগে ফেটে পড়ল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, ওই যুবক কোথায়? তখন সে যুবকটি সামনে এগিয়ে এসে বলল, হে আল্লাহর নবী, আমি একজন সাধারণ রাজপুত্র। আমি তাকে জিনের হাত থেকে উদ্ধার করতে চেয়েছিলাম এবং আমরা বিবাহ করেছি। আমাদের বিবাহের সাক্ষী ছিল আমাদের সঙ্গী মাঝি, যে আমাদের সাহায্য করতে গিয়েছিল। একথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, যেহেতু এই মেয়ে নিজের থেকে রাজি নয় এবং তোমরা বিবাহ করে নিয়েছো, তাহলে জিনের কোনো অধিকার নেই এই মেয়ের উপর। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনটির উপর রাগ করে বললেন, তুমি একটি মেয়েকে ছোটবেলা থেকে অপহরণ করে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছো, তাকে তার পরিবার থেকে আলাদা করেছো, তার সম্মান ইজ্জতের পরোয়া করনি। তোমার এই অন্যায়ের শাস্তি তোমাকে পেতেই হবে। সুলাইমান আলাইহিস সালাম ওই জিনটিকে শাস্তির আদেশ দিলেন। বলা হয়, সে জিনকে পাহাড়ের ভেতরে একটি গুহায় বন্দি করে রাখা হয়, যেখানে সে দিনের আলো পর্যন্ত দেখা পায় না। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই যুবক ও যুবতীকে বিশেষভাবে সম্মান দিলেন। রাজপ্রাসাদের কাছেই তাদের জন্য একটি বাড়ি নির্মাণের নির্দেশ দিলেন এবং সেখানে তারা সুখ শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের এই অলৌকিক ভালোবাসার কাহিনী পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। এই ঘটনাটি ছিল একটি নিদর্শন আল্লাহর ন্যায় বিচার কিভাবে সত্যিকারের ভালোবাসা ও নিষ্পাপ মানুষের পক্ষে আসে। প্রিয় দর্শক, এরকম সত্য ও রহস্যময় কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা উপভোগ করতে পারেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।